সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। ৩ লক্ষ টাকার ভাড়াটে খুনি দিয়েই হত্যা করা হয় কানাইপুরের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে। ঘটনার ৭২ ঘন্টার মধ্যেই এই খুনের সঙ্গে যুক্ত ৩ জনকে গ্রেপ্তার করল চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। শনিবার দুপুরে উত্তরপাড়া থানায় এক সাংবাদিক সম্মেলন করে একথা জানায় পুলিশ। ৩ জন ধৃতের মধ্যে একজন একসময়ের কানাইপুরে কুখ্যাত দুষ্কৃতী বাঘার ভাই বিশা দাস। অন্য দুজনের মধ্যে একজনের নাম দীপক মণ্ডল, বাড়ি বারাসাত। অন্যজন বারাসতেরই শাসনের বিশ্বজিৎ প্রামাণিক। দীপক ও বিশ্বজিৎকে ৩ লক্ষ টাকা সুপারি দেয় বাঘার ভাই বিশা। পুলিশ জানায়, কানাইপুরে বিভিন্ন জায়গায় জমির প্লটিং নিয়ে বিবাদের জেরেই এই খুন। তবে পুলিশ এও জানিয়েছে, ঘটনার প্রাথমিক পর্যায়ের তদন্তে এটুকুই উঠে এসেছে। পরে ধৃতদের জেরা করে আরও কারণ জানা যাবে। ধৃতদের সিসিটিভি ফুটেজ দেখে বারাসাত থেকে দুজনকে ও বিশাকে রিষ্টা থেকে ধরা হয়েছে। বিশাই ভাড়াটে 2 খুনিকে ঘটনার 2 দিন আগে কানাইপুরে বিশার বাড়িতে এনে রাখে। পরে তাদের ওই এলাকায় 2 দিন ধরে রেইকি চালায় ভাড়াটে খুনিরা। এমনকি খুনের পর বিশাই দুজনকে স্কুটিতে চাপিয়ে পালাতে সাহায্য করে বলে জানা গেছে। এদিকে নিহত পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী যেহেতু বাসায় কানাইপুর ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন, তাই শনিবার এলাকার অনেক দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তবে খুনিরা আপাতত গ্রেপ্তার হওয়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ কিছুটা হলেও কাটবে বলে অনেকে মনে করছেন। তবে এ ঘটনায় নতুন করে বাঘার নাম উঠে আসায় আতঙ্ক পুরোপুরি কাটছে না বলেও জানা যাচ্ছে। যদিও পুলিশ অনেকটা নিশ্চিত করেই জানিয়েছে, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা শুনে নেব এদিন সাংবাদিক সম্মেলনে পুলিশকে জানালো একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কর্ণগরের ওম জুয়েলার্স। বুধবার 30 তারিখ সন্ধ্যে 7:30টার সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী, উনি ওনার যে গ্যাস গোডাউন, উনি একটা ইন্ডিয়ানের গ্যাসের ডিলারশিপ আছে, সেখান থেকে বাড়ি ফিরছিলেন। তো সেই সময় যখন বাইকে ওঠেন, সেখানে 2 জন অজ্ঞাত পরিচয় সেই সময় ছিল, এসে ওনাকে পেছনে শার্প কাটিং উইপন দিয়ে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায়। উনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন ওখানে। ওনার যে গ্যাস গোডাউনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল, তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কানাইপুর বিপিএইচসিতে নিয়ে যায়। ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম বা পিজিতে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরে ওনার আর কি মৃত্যু হয়। তো ঘটনার যে তদন্ত, সেইটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত 2 জন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ একদম মিলে গেছে, বাকি সমস্ত মিলে গেছে, সেই 2 জনকে আমরা বারাসাত এলাকা শাসন থানা একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায়, তাদের 2 জনকে অ্যারেস্ট করেছি, যারা অ্যাকচুয়াল কালপিট, যারা ঘটনাটা ঘটিয়েছে। এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় এরা 2 জনে হচ্ছে ভাড়াটে খুনি, সুপারি কিলার যাকে বলা হয়। এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল, তার নাম হচ্ছে বিশা এলিয়াস বিশ্বনাথ দাস। এই ঘটনায় 3 লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য, সেইটাও এদেরকে দিয়েছিল। আপাতত এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনাবেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে, সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই পরিণতি হলো। এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি, বিশেষত এই জমি কেনাবেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল। তার জন্য বিশা যে আছে, এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে, এলাকার পুরনো গুনস, ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করতো। তো এই ঘটনাটা ঘটিয়েছে। মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেন হচ্ছিল?
ব্রুটালিটিটা কিছু নয়, বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি মানে এদের স্টেটমেন্ট অনুযায়ী এরা কোনোদিন অন্য কোনো আর্মস ইউজ করেনি। তো সেই জন্য যে ওই দা বা কাটারি জাতীয় ওই যে আর্মস ওটা আর কি নিয়ে এসেছিল এবং সেটা দিয়েই ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ, জমি সংক্রান্ত ব্যাপারে যে ঝামেলা হয়েছে তার জন্য ওই পিন্টু চক্রবর্তী এলিয়াস যিনি আমাদের মেম্বার আছেন ওনাকে আর কি মানে মারা হয়েছে। বাকি এখনও আমরা তদন্তটা প্রাইমারি লেভেলে আছে, আরও বিশদে আমরা এর ভেতরে ঢুকে দেখবো আর কে কে এর মধ্যে জড়িত আছে। প্রতিবাদ কিংবা কিছু এরকম কোনো ব্যাপার? হ্যাঁ, কোনো প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদের ব্যাপার কি জানেন না, জমি ব্যাপারে কিছু একটা কোনো সমস্যা হয়েছিল নিশ্চয়ই, জমি কেনা বেচা। আপনারা জানেন এখানে অনেক কোম্পানি বা এলাকায় এখন কলোনি এলাকা এক্সপ্যান্ড করছে, প্লটিং করে বিক্রি বাটা, তার মধ্যে কিছু একটা সমস্যা ছিল, সেটা আমরা জানার চেষ্টা করছি ডিটেলস। এই ঘটনায় কাউকে আটক করেছে? না, আমরা 3 জন আপাতত অ্যারেস্ট করেছি, বাকি এখনো তদন্ত প্রাইমারি লেভেলে আছে। 3 জনের বাইরে থেকে? 3 জন না, বিশা মানে এলাকার বিশা হচ্ছে এলাকারই লোক। বিশা বাইরে ছিল, বাইরে বলতে বেশি দূরে না, নিমতা থানা এলাকায় ছিল। আর বাকি 2 জনকে ওদের বাড়িতে থেকেই অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা প্ল্যান মাফিক এটা করা হয়েছে, কারণ এই যে ছেলে দুটো যারা মার্ডার করেছে ঘটনার 2 দিন আগে থেকে বিশার বাড়িতে এসে এখানে ছিল, তারপরে ওরা এই ঘটনাটা ঘটায় বুধবার দিন। সোমবার দিন ওরা এসেছিল। বিশার বাড়ি কোথায়? কানাইপুর বাসাই যে অঞ্চল আছে যেখানে মার্ডারটা হয়েছে সেখানেই একটা গলির মধ্যে। বিশা কি বাঘার বাড়ি? বিশার ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, ওর ভাই হয়। বিশা কোনো রাজনৈতিক পরিচয়? না, সেরকম কিছু। বলছি বাঘা কি এখনো ক্রিমিনালিটি অ্যাক্টিভ আছে? বাঘা আমরা সমস্ত দেখছি, তদন্ত করে আপাতত প্রাইমারি লেভেলে আছে। বলছি বিশার সাথে জমি সংক্রান্ত ব্যাপারে যে বিবাদ, এইটা আমরা ক্রিমিনালদের কাছ থেকে জানতে পেরেছি, আমরা সোর্স এনগেজ করেছি এবং আরও যেগুলো ফার্দার জানা যাবে সেগুলো আমরা পরে জানাবো। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না। যারা মারার পর সাথে সাথে ওদেরকে বিশা এলাকা থেকে একটা স্কুটিতে করে নিয়ে বের করে দেয়, সেটা আমরা পেয়েছি সমস্ত। সেই সূত্র ধরেই আমরা ওকে ম্যানুয়াল সোর্স বা যারা দেখেছিল প্রত্যক্ষদর্শী সেইটা ধরে তারপর অ্যারেস্ট করেছি। ওইটা অস্ত্রটা উদ্ধার করা হয়েছিল। আমরা সেগুলো আস্তে আস্তে সমস্ত করে নেবো। আসামিদের ধরা হয়েছে, পিসি পিরিয়ডে বা ফার্দার যখন প্রসেস হবে তখন দেখে। না, আর কাউকে আপাতত কিছু নেই। আপাতত যেটা বলছি যে আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে আছে, পরবর্তীকালে যা যা ডেভেলপমেন্ট যা কিছু হবে সেগুলো আমরা জানিয়ে দেবো। তার সাথে নাকি বিশার দাদার সাথে বা আরও কিছু লোক জড়িত আছে সেটা আমরা এখনও ডিটেলসে পাইনি, কিন্তু ইনিশিয়াল স্টেজে যেটা স্বীকার করেছে ক্রিমিনালরা যে জমি সংক্রান্ত ব্যাপারে কোনো কারণে বাধা বা কিছু ঝামেলা কিছু হয়েছিল, সেই কারণে ওনাকে এদেরকে এনগেজ করা হয়েছিল, এটা আমরা জানতে পেরেছি। আরও ডিটেলস যেগুলো আরও তদন্ত সাপেক্ষ। টাকার বিষয়টা তো বিষয় ওনারা ডিল করেছিল, তার সাথে কথা হয়েছিল। বাকি যেগুলো হচ্ছে আমরা ক্রিমিনালদের সবে আজকে সকালে অ্যারেস্ট করেছি, জিজ্ঞাসাবাদ হচ্ছে। ডিটেলস যখন আরও জানা যাবে তখন আমরা বলে দেবো। কোন কোন এলাকার? সৃজন, খবর বাংলা নিউজ।